আলেম ওলামাদের চোখের পানি মেশিন গানের থেকেও পাওয়ার বেশি। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকেও মুক্ত করে দিবেন, ওয়াবুররিজাতিল জাহিম লিল গাওয়িন, পাপিষ্ঠদের জন্য জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন আর আগুন। চতুর্দিকে জাহান্নামের আগুনের হুঙ্কার। আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামের আগুনকে থামাও, এখনো আমি হিসাবের কার্যক্রম শুরু করি নাই। জাহান্নামের আগুনকে থামানোর জন্য ৭০,০০০ শিকল লাগাইয়া টানা হবে, কিন্তু প্রত্যেকটা শিকলের মাঝে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। লক্ষ কোটি ফেরেশতা জাহান্নামের আগুনকে পিছনে টানতে পারবে না। এমন সময় আমার আল্লাহ কুদরতি কিছু পানি, আলেম ওলামাদের চোখের পানি, আল্লাহর পেয়ারা বান্দাদের চোখের পানি যখন ছিটায় দিবেন, জাহান্নাম পিছনের দিকে দৌড়তে শুরু করে দিবে, ঠিক কিনা? আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, বৃষ্টির মৌসুম, ফোঁটা ফোঁটা বৃষ্টি, রাস্তায় কাদা পড়ে আছে। বেখেয়ালিতে, অনিচ্ছা সত্ত্বেও পায়ের কিছু ছিটা পাশেই যুবক যুবতী নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যুবতীর গায়ে পড়ে গেছে। এই দেখে যুবকের মাথায় ব্যথা, আমার প্রেমিকার গায়ে তোমার পায়ের কাদা লেগে গেল, এটা এরকম অসতর্কতা কেন হলো? কাল বিলম্ব না করে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর ওলির গায়ে হাত উঠায়া দেয়। কিছু দূর যাওয়ার পরে যখন শ্বশুর বাড়ির কাছাকাছি গেল, হঠাৎ হোঁচট খেয়ে গেল, যুবকের পা মচকে যুবক জায়গায় পড়ে গেল। বিবি ডাক দিয়া বলেন, স্বামী, অপরাধ তো তুমি নিজেই করে আসলাম, তাড়াতাড়ি যাও, ক্ষমা চাও, আল্লাহর ওলির দরবারে আসছে। বলেন, আমি ক্ষমা করে দিয়েছি তো আগেই, তবে তোমার বউ, তোমার প্রেমিকার গায়ে যখন একটু ছিটা লাগলো, কাদা লাগলো, তোমার দিলে কষ্ট লাগছে, এ কারণে তুমি আমার উপরে আঘাত করেছ অন্যায়ভাবে, আমি তো ইচ্ছা করে করি নাই। এরকম তার সঙ্গে যেমন তোমার একটু মহাব্বত ভালোবাসার সম্পর্ক আছে, আমারও একজনের সাথে, উপরওয়ালার সাথে মহাব্বত ভালোবাসার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন আমার সঙ্গে বেয়াদবি করলাম, ওই আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাটাক করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা মামুনুল হক সাহেব চিনেননি আপনারা? বাংলাদেশের বিজ্ঞ একজন আলেম, একজন বীর মুজাহিদ, একজন বিপ্লবী নেতা। ফয়জুল করিম বিজ্ঞ আলেম, বীর মুজাহিদ, বিপ্লবী নেতা। তাদের গায়ে যারা টাচ করেছে, তাদের সাথে যারা বেয়াদবি করেছে, তারা সেই সময়ে তাদের বিরুদ্ধে অভিশাপ দিয়েছে। আল্লাহর আদালতে সেই চোখের পানি কবুল হয়ে গিয়েছে, গজব শুরু হয়েছে, সামনে আরো গজব আসতে থাকবে। এই নাপাক খুনিদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। চিল্লায়া বলা ঠিক না বেটে? ওলিয়া উলিয়াদের দেশে ওলিয়া উলিয়াই থাকবে। আলেমদের সঙ্গে, পীর মাশায়েখদের সঙ্গে বেয়াদবি করে অতীতেও কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে। এই জন্য নেতা যারা আছে ওদেরকে একটু বুঝায়েন, টাকার পাওয়ার আর ক্ষমতার পাওয়ার চেয়ার পেয়ে বেশি বেশি লাফালাফি করো না। আলেম ওলামা তোমার এই চেয়ারের তাওয়াক্কা করে না, ওরা আল্লাহর কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছায় দেওয়াই তাদের দায়িত্ব। কাহারও পক্ষে বলা, কাহারও বিপক্ষে বলা, এটা ওলামাদের কাজ নয়। ভুল যদি চেয়ারম্যান করে তাকে ধরায়া দিতে হবে, ভুল যদি এমপি করে তাকেও ধরায়া দিতে হবে। যারা ভুল করেছে
অপরাধ করেছে, আল্লাহ তাদের তাওবার রাস্তা খুলে রেখেছে। কিন্তু আপনি অন্যায় করবেন, গুলি করবেন, আবার বলবেন এরা রং মেখে শাপলা চত্বরে শুয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, এরকম গোজামিল দিবেন, আল্লাহর কাছে কোনো জিনিস অস্পষ্ট থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এতটুকু আলোচনা দ্বারাই কি বুঝলাম? ভালো কাজ করব আর মন্দ কাজ করব সব আমল নামায় লিপিবদ্ধ আছে। দুনিয়াও এটা ভোগ করতে হবে পরিণাম, আখেরাতেও এই পরিণাম ভোগ করতে হবে। এজন্য বাবা কবরে গেলে জিজ্ঞেস করবে না তুমি কোন দল করো, কবরে গেলে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, ঠিক না বেঠিক? কবরে গেলে জিজ্ঞেস করবে মা দিনুকা ওয়ামান নাবিউকা, এই 3 প্রশ্ন করা হবে। তুমি বিএনপি না তুমি আওয়ামী লীগ, হেফাজত, খেলাফত, মজলিস, জামাত ইসলাম, কোন দল? ইসলামী আন্দোলন করো না কোন দল করে, এটা জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে রব সম্পর্কে, জিজ্ঞেস করা হবে ইসলাম সম্পর্কে। অতএব সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য রবের হুকুমগুলো মানতে হবে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে আমাকে আপনাকে চলতে হবে, নবীর আদর্শ দ্বারা জীবন সাজাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 95 নং সূরা সূরাতুত তিন 8টি আয়াত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝানোর জন্যই সূরা নাজিল করেছেন। শুরুতে আল্লাহ পাক 4টা কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন বরকতি তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন এই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। 4 কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে, সবচেয়ে বেশি সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমের সম্মান বৃদ্ধি করেছেন। এই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ সবচাইতে বড় সুন্দর, মানুষ সবচাইতে বড় দামি। মানুষ পৃথিবীর কোটি কোটি মাখলুকের মাঝে মানুষের দাম সবচাইতে বেশি। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর থেকে মানুষের দাম বেশি। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই 4টা কসম করেছেন। ওই কসমগুলোর বিশেষ হিকমত আছে। প্রথমে কসম করেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, 2টা ফলের কসম করেছেন, 3 ফলের কসম করেছেন, জাইতুন ফলের কসম করেছেন। এই ফলের জগতে সবচাইতে বেশি উপকারী, ফলের জগতে সবচাইতে বেশি উপকারী। এই জন্য আল্লাহ এগুলোর কসম করেছেন। জায়গার মাঝে 2টা জামি জায়গার কসম করেছেন। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম করেছেন। ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর আল্লাহ কসম করেছেন। 4 কসম করেছেন। ওয়া
ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন বলে উদ্দেশ্য হলো ওই জায়গা, যেই জায়গায় এই ফলগুলো বেশি বেশি উৎপন্ন হয়, ফিলিস্তিন এবং সিরিয়া। উদ্দেশ্য হলো ওই নবী, যেই নবী ওই জায়গায় জন্মগ্রহণ করেছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম থেকে উদ্দেশ্য শুধু ব্যক্তি নয়, উদ্দেশ্য হলো তাকে যে ইনজিল কিতাব আল্লাহ দিয়েছেন ওই কিতাবের কথা বলাই উদ্দেশ্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া তুর সিনিন, আল্লাহ বলেন বরকতি পাহাড়, তুর পাহাড়ের কসম। এই পাহাড় ওই পাহাড় যেই পাহাড়ে পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ঠিক কিনা? উদ্দেশ্য হলো যেই নবী মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন, উদ্দেশ্য হলো তাকে যে তাওরাত কিতাব দেওয়া হয়েছে ওই কিতাব উদ্দেশ্য। 4 নম্বর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাদিল আমিন, এই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। উদ্দেশ্য হলো মক্কাতে যেই নবী জন্মগ্রহণ করেছেন ওই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য হলো ওই নবীকে যেই কিতাব অর্থাৎ কোরআনে কারীম দেওয়া হয়েছে সেই কিতাব উদ্দেশ্য। বুঝানোর কথা, বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন থেকে ওই নবী উদ্দেশ্য, নবী থেকে নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে ইনজিল কিতাব উদ্দেশ্য। কি বুঝাইলেন আল্লাহ? ইনজিল কিতাবে ওই কথাটা আছে, তাওরাতুর সিনিন তাওরাত কিতাবও সেই কথা আছে, ওয়াহাদাল বালাদিল আমিন উদ্দেশ্য হলো পবিত্র কোরআনে কারীম। ওই কোরআনে কারীমও একই কথা আছে, ইনজিলও সেই কথা, তাওরাতেও একই কথা, কোরআনে কারীমও সেই কথা। ওই কথাটা কি? ওই দামি কথা কি? ওই গুরুত্বপূর্ণ কথা কি? সেটা হচ্ছে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় আমি দুনিয়ার মানুষগুলোকে সব চাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মানুষ বড় দামি, মানুষ বড় দামি, মানুষ বড় মর্যাদাবান, মানুষ আল্লাহর কাছে সমস্ত মাখলুকের থেকে বেশি প্রিয়। মানুষ আসমান থেকে বেশি সুন্দর, পাহাড় থেকে বেশি সুন্দর, জমিন থেকে মানুষ বেশি সুন্দর, চন্দ্র থেকে বেশি সুন্দর, সূর্য থেকে বেশি সুন্দর, আকাশের নক্ষত্র থেকে বেশি সুন্দর। খলিফা মানসুরের জামানার ঘটনা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার গভর্নর বাদশা ছিলেন খলিফা মানসুর। খলিফা মানসুরের রাজদরবারে একজন কর্মচারী থাকতো, অনেক কর্মচারী। একজন কর্মচারী ছিল একটু সরল সোজা, একটু সরল টাইপের। সরল মানুষগুলো ভালো, কিন্তু বাঁকা হইলে বড় মুশকিল। মা বাবা তাকে মোহাব্বত করে বিয়ে শাদী করায়া দিল, সুন্দরী একজন রূপসী নারী দেখে বিয়ে শাদী করায়া দিল। দিনকাল কাটতেছে খুবই চমৎকার ভালোভাবে। একদিন স্বামী স্ত্রী দুইজন 14 তারিখের পূর্ণিমার চাঁদে বাড়ির আঙ্গিনায় বিছানা বিছায়া বুট বাদাম খায়। সুবহানাল্লাহ। ওই দৃশ্যটা খুব চমৎকার। স্বামী স্ত্রী একসাথে বসে বুট বাদাম খাইলে সওয়াব হবে না গুনাহ হবে? একটু জোরে কোন। আর যদি আপনাদের বিতারা এলাকার কোনো যুবতী তার গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে বসে বসে চাইনিজ খায়, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? হুজুর পর্দার সহিত গেছে, তার মানে কি পর্দার সহিত গুনাহ করা? এটা তো আরো বড় মারাত্মক। পর্দা তো এখন নাই। পর্দা আর বোরকার মাঝে যে ডিজাইনগুলো মানুষ যুবতীরা লাগানো শুরু করছে, ভালো ভালো পর্দাগুলো ডিজাইনবিহীন, এগুলো দেয় মুরব্বীদেরকে। আর যুবতী যে এটা বোঝানোর জন্য পর্দার উপর দিয়ে, বোরকার উপর দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের অভাব নাই। যেটা পর্দা না পরলে অত আকর্ষণ ছিল না, বোরকার মাঝে যে আকর্ষণ লাগাই দিছে। কথা কোন ঠিক না বেটে? পিছনের ভাইদেরকে বসতে দেন, একটু সামনের ফাঁকা জায়গা পুরা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পর নারীর দিকে তাকাইলে সওয়াব না গুনাহ? জোরে কোন, সওয়াব না গুনাহ? আপনার বিবির দিকে তাকাইবেন, প্রতি নজরে নজরে নেকি আমলনামা লেখা হবে। বাবা মার দিকে তাকাবেন মোহাব্বতের নজরে, প্রতি নজরে আল্লাহ কবুল হজের সওয়াব দান করবেন। ঠিক না বে ঠিক? জোরে কোন। বিবির সাথে সময় দিবেন, সওয়াব। বিবির দিকে তাকাইবেন, সওয়াব। বিবির হাত ধরবেন, সওয়াব। বিবিকে চুমু দিবেন, সওয়াব। কিন্তু পরনারী বেগানা নারীর দিকে তাকাবেন, কবিরা গুনাহ। হাত দ্বারা স্পর্শ করবেন, কবিরা গুনাহ। সাইন্স স্টুডেন্টে বসে খাবেন আর তাকাবেন, কবিরা গুনাহ। এ কারণে দেখা যায় যুবকগুলো বিয়ে করার পরেও বউ থাকে না। ঠিক না বেঠিক? শান্তি নাই। কি ব্যাপার? টাকার অভাব নাই, বিদেশ থেকে আসছে যুবক, বউ থাকে না কেন? ওর নজর ভালো না। শরীয়তপুরে এক প্রোগ্রামে যাচ্ছিলাম, ডালকানগরের পীর সাহেব মৌলানা জাফর আহমদ সাহেব, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বিজ্ঞ আলেম, একই গাড়িতে আমরা যাচ্ছিলাম। হঠাৎ করে পীর সাহেবের এক মুরিদ ফোন দিল, মুরিদের সঙ্গে কথা বলতেছে, আমি শুনতেছি। হুজুর বড় সমস্যা। কি সমস্যা? বলে আমি চাইতেছি আমার বউটা ছেড়ে দিতে। কি ব্যাপার, তুমি বউ ছেড়ে দিবা? বলে বউটা ভালো লাগে না। কেন, দেখে শুনে বিয়ে করো নাই? বলে হ্যাঁ, দেখে শুনে আমি বিয়ে করেছি। এখন ভালো লাগে না কেন? ভালো লাগে না। আল্লাহর ওলি মুরিদের অন্তরের রোগ সম্পর্কে বুঝতে পারেন। কথা কোন ঠিক না বেটি? ডাক্তার পরীক্ষা দেয়, কিন্তু রুগী দেখার পরেও কিছু রুগীর চেহারার দিকে তাকায়া, চোখের পাতাটা নিচে এইভাবে দইয়া, হাতের রগের রেশাটা ধইরা ডাক্তার বুঝতে পারে যে রুগীর কি কি সমস্যা। কথা ঠিক না বেঠিক? আগেকার জমানায় এত মেশিন ছিল না, ডাক্তার এগুলো দেখে চেহারা দেখে বুঝে ফেলছে, চোখ দেখে বুঝে ফেলছে, হাতের শিরা ধইরা বুঝে ফেলছে রুগী এটার রোগটা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডালকানগরের পীর সাহেব হুজুর বললেন মুরিদকে, শোনো শোনো, এই বিবি তুমি ছাইরো না। বিবি তোমার কাছে ভালো লাগে না, না লাগার কারণ হলো তোমার কুদৃষ্টির স্বভাব আছে, পরনারীর দিকে তাকানোর স্বভাব আছে। ঠিক না বেঠিক? যেই ব্যক্তি পরনারীর দিকে তাকাবে, পরনারীর দিকে তাকাবে, বউ যত বড় সুন্দরী রূপসী হোক না কেন, বউ জড় বড় কোটিপতি হোক না কেন, যত ভালো আখলাকের হোক না কেন, ওই বউটা তার কাছে ভালো লাগবে না। যখন কোনো যুবক, যখন কোনো মানুষ বেগানা নারীর দিকে তাকায়, যখন কোনো মানুষ বেগানা নারীর দিকে তাকায়, আল্লাহর ওলি বললেন, আল্লাহর রসুলের হাদিসে, কোনো মানুষ যখন বেগানা নারীর দিকে তাকায়, শয়তান ওই নারীটাকে তার বিবির থেকে 100 গুণ সৌন্দর্যতা বৃদ্ধি করে দেখায়। দেখটা মেয়েটা কেমন সুন্দর, দেখতে কেমন ভালো, আসলে তো মালফানি সব সমান। কথা কোন ঠিক না বেঠিক? বিকল্প কি আছে? বরং ওর এখানে যা দেখছো এগুলো হলো প্লাস্টিক, আর তোমার বউর কাছে যেটা আছে ওটা হলো আসল। কথা ঠিক না বেঠিক? আপনারা রাস্তাঘাটে এবং কি রাস্তার পাশে দোকানপাটে দেখেন না কি প্লাস্টিক নারী, প্লাস্টিক পুরুষ বসায় রাখছে, প্লাস্টিক নাই ভিতরে কিছু, যা ছিল সব শেষ। এ কারণে ক্রিম, পার্লার ইত্যাদি দিয়ে সাইজা সুইজা কালা মাইয়া ধলা হয়ে সামনে আসে। কথা ঠিক না বেঠিক? এইগুলো দেখা যুবকের মাথা খারাপ, আসলে প্লাস্টিক। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। বুট বাদাম খাইবেন প্রেমিকাকে নিয়ে নয়, বউকে নিয়া। খলিফা মনসুরের কর্মচারী বিবিকে নিয়ে বাড়ির আঙ্গিনায় বিছানা বিছায় বুট বাদাম খায়, খোশ গল্প করতেছে। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার বিবির চেহারার দিকে তাকায়। বিবি দেখতে শুনতে খুবই চমৎকার সুন্দরী। হঠাৎ করে স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি আমার কাছে মনে হয় ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে তুমি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই কথাগুলো বউদেরকে বললেও সওয়াব, যে গোটা দুনিয়ার এলাকায় যত মায়া দেখছি সব থেকে তুমি আমার কাছে ভালো, তুমি সব থেকে বেশি সুন্দর, তোমার রান্নাটা সব থেকে বেশি ভালো। এগুলো বললে বউরা খুশি হবে না বেজার হবে?
হ্যাঁ, খুশি হবে না? আর যদি বসে বলে বাবির হাতের রান্না খাইয়ে এসি, কি মজা, ধর মিয়া, ঘরের ভিতরে অশান্তি শুরু হবে। বউর রান্না যেমনই হোক, এটা আপনার গিন্নি আপনাকে পাক করে দিয়েছে, ওটা খাবেন খুব মজা করে। ঝাল লাগলে বাহিরে গিয়ে মিষ্টি খাইয়ে আসবেন, অথবা মিষ্টি একটা পান চাবায় নিয়ে আসবেন, ভিতরে কিছু বুঝতে দিবেন না। কি কথা ঠিক না বেঠিক? তাইলে বড় জ্বালা আছে। ঘর ঠিক রাখতে হবে। ঘর যার শান্তি, ঘরের ভিতরে যার বউ ভালো, তার ঘরটাই জান্নাত। আর বউ যদি উল্টা পাল্টা হয়, তাইলে এর জাহান্নাম আর বাহিরে লাগবে না, ওইটাই শেষ। ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী বলতেছে, বিবি তুমি আমার কাছে আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। এখন বউরা সাধারণত স্বামী যদি প্রশংসা না করে তাও বেজার, আর প্রশংসা করলেও একটা বেটকি দেয়, আমরা ফার্ম দিতে এসি। কি কথা ঠিক না? প্রশংসা করলেও মুসিবত, না করলেও মুসিবত। আল্লাহর ওলি, আল্লাহর এক বুজুর্গ বলি, বউয়ের সঙ্গে বাড়িতে কথাবার্তা বলতেছে, হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর ওলি আকাশে উড়তেছে। বিবি ডাক দিয়ে বলতেছে, তুমি কিসের ওলি হইলা? ওলি তো সে যে আকাশে উড়ে, ওই যে দেখো না আকাশে উড়ে। আকাশে উড়লে বড় ওলি হয়? বলে হ্যাঁ। বলে আগামীকালকে দেখো একটু ভালো করে খেয়াল করে কে উড়ে। এবার আগামীকাল এই আল্লাহর ওলি আকাশে উঠতেছে, সুবহানাল্লাহ কোন। বিবি তাকায় তাকায় দেখছে আমার স্বামী উঠতেছে। কিছুক্ষণ পরে উড়ে আসা এবার বলতেছে, কিছু দেখছো? বলে হ্যাঁ দেখছি, আঁকা বাঁকা হয়ে উঠছেন আর কি। আঁকা বাঁকা হইয়া, সোজা তো পারেন না, আঁকা বাঁকা হয়ে উঠছেন। তারপরেও যে স্বামী ওলি এটা স্বীকার করতে রাজি না। কথা ঠিক না বেটি? স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার কাছে তুমি আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। বিবি বলেন, তুমি মিথ্যা কথা বলতেছ, আমি এ কথা বিশ্বাস করি না, আমি তোমার কথা প্রত্যাখ্যান করলাম। আমি যত বড় সুন্দরী রূপসী হই না কেন, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর আমি হতে পারবো না। সহজ সরল মানুষ বাঁকা হয়ে গেলে মুশকিল। এভাবে যখন বারবার ঝগড়া চলতেছে, কথা কাটাকাটি চলতেছে, এক পর্যায়ে স্বামী ডাক দিয়ে বলতেছে, তুমি যদি পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর না হও, তুমি 3 তালাক। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। বউরে 3 তালাক দিয়ে দিছে, বুঝতে পারে নাই, কিন্তু বিবি বড় চালাক। হায় হায়, তালাক যখন হয়ে গেল, স্বামীর সঙ্গে তো আমি থাকতে পারবো না, এটা হারাম, আলাদা হয়ে গেছে। খলিফা মনসুরের এই কর্মচারী বিবির ব্যাপারটা বাদশাকে জানাইল যে আমার এমন একটা অবান্তর ঘটনা ঘটে গিয়েছে, আপনি কি পারবেন কোনো সমাধান পেশ করতে? বাদশাহ দরবারের কিছু মৌলবী সাহেব ছিল, তাদেরকে ডাকাইলেন, সবাই একে ফতোয়া দিলেন, মানুষ যত সুন্দর হোক না কেন, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে কখনো বেশি সুন্দর হতে পারে না। অতএব আমি বলে, তুমি বলেছ তোমার বউ যদি পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর না হয়, বউ 3 তালাক, তালাক হয়ে গেছে। জমানা ছিল ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানা। ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ একজন মুফাসসির ছিলেন, শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, জমানার সবচাইতে বড় বিজ্ঞ মুফতি ছিলেন। মুস্কি হেসে দিয়ে বললেন, তালাক হবে না। দরবারি মৌলবী সাহেবরা দৌড়ায় আসছে, হুজুর আপনি কিভাবে বললেন তালাক হয় নাই? মানুষ যতই সুন্দর হোক না কেন, যদি একটা মজমার মাঝে অনেক সুন্দরী মানুষগুলোকে একসাথে ঢোকানো হয়, সারা বিশ্বের 100 নারীকে বাছাই করে, সুন্দরী নারীদেরকে বাছাই করে, আর নূর ফাউন্ডেশন এই বিতারা এই সামিয়ানার নিচে যদি ঢুকায়া দেয়, বাছাই করে 100 এখানে একত্রিত করা হলো, একটা লাইটের যে পরিমাণ আলো হবে, এ আলো দিবে? বলেন না দিবে? মানুষ সুন্দর হতে পারে, কিন্তু চাঁদের থেকে বেশি সুন্দর হতে পারে না। আপনি কিভাবে বললেন তালাক হবে না? ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি বলি নাই, বলেছেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
আমি বলি নাই, বলেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ আসমান বানাইছেন সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি, এই কথা বলেন নাই। সূর্য বানাইছেন সবচাইতে বেশি সুন্দর করে বানাইলাম, এই কথা আমার আল্লাহ বলে নাই। চন্দ্র আল্লাহ বানাইছেন সব থেকে বেশি সুন্দর করে বানাইলাম, এ কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। একমাত্র মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনজিল কিতাব একে বার্তা পাঠাইলাম, তাওরাত কিতাব একে বার্তা দিলাম, মহাগ্রন্থ আল কোরআনে কারীম পবিত্র কিতাব কোরআন শরীফের মাঝে একই বার্তা আমি আল্লাহ মানুষ বানাইলাম যেমন আমি চেয়েছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ফি আইয়ি সূরাতিন মা শাআ। আল্লাহ যে আকৃতি চেয়েছেন, আল্লাহ যে আকৃতি চেয়েছেন, আল্লাহ আল্লাহর পছন্দের আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সবথেকে বেশি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতর অবয়বে, সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। অনেক প্রাণী আছে সাপের মতো গুজো হয়ে চলে, অনেক প্রাণী আছে রুকু অবস্থায় চলে, অনেক প্রাণী আছে আঁকা বাঁকা, চলাফেরাও আঁকা বাঁকা, তার সৃষ্টিটাও আঁকা বাঁকা। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছেন একেবারে সোজা। মানুষ বানানোর পরে মানুষের মাঝে আল্লাহ বাক শক্তি দিলেন, সুন্দর একটা চেহারা দিলেন, সুন্দর একটা গঠন দিলেন, ভিতরে আকল দিলেন। এই মানুষ বিমান বানায়, আকাশে উড়ে, এই মানুষ জাহাজ বানায়, আবার জাহাজে চড়ে, সমুদ্রে চড়ে, ভ্রমণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব থেকে বেশি সুন্দর করে বানাইলাম। মানুষ বড় দামি, মানুষ সবচেয়ে বড় সুন্দর, মানুষ বড় দামি, মানুষ বড় আল্লাহর পেয়ারা, মানুষ জান্নাতের মেহমান। মানুষের জায়গা ওই জায়গায় আমলের কারণে, ঈমানের কারণে। ঈমান যদি থাকে, আমল যদি ঠিক থাকে, ওই মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও বেশি দামি। জোরে কোন ঠিক কিনা? ঈমান এবং আমলের কারণে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। এই পুরস্কার হবে এমন পুরস্কার যেটা কখনো চিনে নেওয়া হবে না, যেই পুরস্কার আর কখনো তার কাছ থেকে নেওয়া হবে না, উপভোগ করা থেকে কখনো বাধা দেওয়া হবে না। দুনিয়ার নেয়ামত, আজকের চেয়ারম্যান কালকে জেলখানার আসামি। ঠিক না বেঠিক? একজনে চেয়ারে বসার জন্য বিরোধী দলকে সব মাফ করে দেয়, ক্ষমতায় গেলে মামলা সামলা যা আছে সব উঠায় দেবে। উদ্দেশ্য কি? একটা চেয়ার। আর এ যাবৎ যত প্রকারের বিরোধী, সন্ত্রাসী, খুনি, ডাকা, চোর, বদমাস কোনোটার বাদ রাখে নাই। এখন নির্বাচন সামনে, কয়েকটা ভোটের জন্য বিগত দিনের সব গুনাহ আমরা কি করে দিব? অপরাধ মাফ করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? ঈশা চেয়ার চায়, কোন রকম চেয়ার। একজন চেয়ার থেকে নামতে চায় না, আরেকজন চেয়ার দখল করার জন্য পারাপারি শুরু করে দেয়। একজন চেয়ার থেকে নামতে চায় না, চেয়ারে বসে থাকবে, লাগলে কয়েক হাজার মার্ডার হয়ে যাবে, এরপরে আমি আমার চেয়ার চাই। এমন চেয়েছিল ফেরাউন, এমন চেয়েছিল নমরুদ, একটাও টিকতে পারে নাই। আল্লাহ চেয়ার দেন, এই চেয়ারটাও একটা পরীক্ষা। আমি আল্লাহ দেখব, আমি যে তোমাকে ক্ষমতা দিলাম, আমি তোমাকে ইমাম বানাইলাম, আমি তোমাকে নেতা বানাইলাম, তোমার ভিতরে ইনসাফ কতটুকু আছে সেটা আমি দেখব, নাকি ক্ষমতার চেয়ার পেয়ে দাদাদের দালালি শুরু করে দাও, সেটাও আমি আল্লাহ দেখব। কথা ঠিক না বেঠিক? ইনসাফের শাসন করবা, ইনসাফের সাথে সমাজ পরিচালনা করাবা, তবে
কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফগার নেতাকে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। আর যদি বড় জালেম হয়, খুনি যদি হয়, খুনি 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 কোন খুনি রেহাই পায় নাই, 10,000 টাকা 5,000 টাকার বিনিময় একটা কুকিল মেরে দেয়, একটা গাড়িতে আগুন ধরায় দেয়, একজনকে খুন করে ফেলে। আরে বাবা, এটা কি? এই টাকা হয়তো সন্ধ্যা হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আবার 10,000 টাকা একা তো না, যে ক্যামেরা ভিডিও করবে তারাও তো কিছু দিতে হবে। আর কথা বলে না, যে সহযোগী তাকেও তো কিছু দিতে হবে। আর যদি তুমি একাই খাইয়ে লাও, তো তোমার পাশে যারা আছে এরা আবার 2 দিন পরে তোমার ক্লোজ করে দিব। কথা ঠিক না বেঠিক? এটা ভাগ আছে না কয় টাকা? এই হারাম টাকা বাড়িতে আসার আগে আগে শেষ। যৌতুকের টাকার বরকত নাই, সুদের টাকায় বরকত নাই, ঘুষের টাকায় বরকত নাই, চাঁদাবাদির টাকায় বরকত নাই, হারাম টাকায় বরকত নাই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? হালাল ব্যবসা করেন, হালাল ভাবে চলেন। তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। জান্নাত পাওয়া একটা কষ্টকর। হালাল কামাই করেন। আল্লাহর নবী বলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতটাকে সাজানো হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারায়। জান্নাত পাইতে হলে শীতের সিজনে ওযু বানাইতে হবে, ওযু বানাইয়া নামাজ পড়তে হবে, রমাদান মাসে রোজা রাখতে হবে। জান্নাত পাইতে হলে পর্দা মোতাবেক চলতে হবে। জান্নাত পাইতে হলে যাকাত দিতে হবে। জান্নাত পাইতে হলে বাইতুল্লাহ হজ করতে হবে। জান্নাত পাইতে হলে বাবা মার খেদমত করতে হবে। জান্নাত পাইতে হলে আলেম ওলামাদেরকে মুহাব্বত করতে হবে। জান্নাত পাইতে হলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। জান্নাত পাইতে হলে ওয়াজ মাহফিল, ইসলামী মহান সম্মেলন আয়োজন করতে হবে। ঠিক না বে ঠিক? জোরে কোন। দ্বীনের কাজকে সমর্থন করে সাপোর্ট দিয়ে কথা দ্বারায়, কাজের দ্বারায়, শ্রমের দ্বারায়, অর্থের দ্বারায় সহযোগিতা করতে হবে। এভাবে যদি আমরা সহযোগিতা করতে পারি, তবে আন-নূর ফাউন্ডেশন এটা সাধারণ ছোটোখাটো কোনো প্রোগ্রাম হবে না। এটা সামনে আরও বিশাল বড় আকার প্রোগ্রামে ধারণ করবে, বড় প্রোগ্রামের আকার ধারণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরও জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ বড় দামি, তবে শর্ত হলো 2টা, ঈমান লাগবে, আমল লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। পাসপোর্ট ভিসা নিয়ে যদি আপনি সৌদিতে যান, আপনি বৈধ, পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে না, হ্যান্ডকাপ লাগাবে না। কিন্তু পাসপোর্ট ছাড়া যদি আপনি ভারতে যান, পাকিস্তানে যান, সেখানেই আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে, হ্যান্ডকাপ লাগাবে। ঠিক না বেঠিক? জোরে কর। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ এই দুনিয়ার জগৎ ত্যাগ করে যখন তুমি পরকালে পদার্পণ করবা, মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, তখন তোমার পাসপোর্ট ভিসা মালাকুল মউত আজরাইল দেখবে ওকে আছে কিনা। পাসপোর্ট হলো ঈমান, ভিসা হলো আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। মানুষকে আমি সব থেকে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। মানুষ বড় সুন্দর, মানুষ বড় দামি, মানুষ বড় মর্যাদাবান, যদি তার মাঝে ঈমান থাকে, আমল থাকে। জোরে কোন ঠিক কিনা? আর যদি মানুষের মাঝে ঈমান না থাকে, আমল না থাকে, ওইটা আস্তে একটা প্লাস্টিক। কথা বলেন ঠিক না বেঠিক? ওটা কেমন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। যেই মানুষকে আমি আল্লাহ কলব দিলাম, আকল দিলাম, বুঝে না, হক বুঝে না, কোরআনের কথা বুঝে না, কোরআনের কথা শুনতে চায় না, আলেমদের সঙ্গে কাছে আসে না, আলেমদের কথা মানতে চায় না, দিন শরীয়ত বুঝতে চায় না। আল্লাহু আকবার। চোখ দিলাম, চোখ দ্বারা হক দেখে না, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না, ওয়াজ মাহফিল দেখে না, বাবা মার চেহারার দিকে তাকায় না, বিবির চেহারার দিকে মোহাব্বতে তাকায় না। যেই মানুষকে আমি আল্লাহ কান দিলাম, কোরআনের কথা শুনবে,
জিকিরের কথা শুনবে, ওয়াজ মাহফিলে এসে হাক্কানি আলেমদের কথা শুনবে। এই মানুষগুলো পীর মাশায়েখদের কথা শুনে না, আলেমদের কথাগুলো শুনে না। ওরা মানুষ নয়, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যে এই মানুষ, আমি মানুষ বানানোর পরে, আমি শ্রেষ্ঠত্বতা দান করার পরে মনুষ্যত্ব বুঝলো না, নিজকে নিজে চিনল না, মুসলমানিত্বের পরিচয়টা জানলো না, বুঝলো না। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল ব্যবসা নাই। আল্লাহু আকবার। ওটা মানুষ নয়, ওটা কুকুরের মতো। ওটা শুধু কুকুর নয়, ওটা শুকুরের মতো। ওটা শুধু শুকুর নয়, বরং শুকুরের চেয়ে আরও নিকৃষ্ট। কুকুর শুকুরেরও বিচার হবে, কিন্তু কুকুর শুকুরের সামনে জাহান্নাম থাকবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি যেই মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি সুন্দর আকৃতি দিয়ে তোমাকে বানাইলেন, আকল দান করলেন বুঝার জন্য, কান দিলেন আল্লাহ শ্রবণ করার জন্য, চক্ষু দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হক দেখার জন্য। এরপরও কোরআনের কথা বুঝলা না, বুঝার চেষ্টাও করলা না, চোখ দ্বারা হক দেখলা না, দেখার চেষ্টাও করলা না, কান দ্বারায় কোরআনের কথা শুনলা না, শোনার চেষ্টাও করলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপেক্ষায় থাকো, আল্লাহকে ভয় করো না, অপেক্ষায় থাকো, পরকালে তোমার জন্য জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। যারা দুনিয়ার ভোগবিলাস পেয়ে ভোগবিলাসে মত্ত ছিল, দুনিয়ার জিন্দিগিকে প্রাধান্য দিয়েছে, পর্দা থেকে বেপরদাকে প্রাধান্য দিয়েছে, নামাজের আমল থেকে বেনামাজিকে প্রাধান্য দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিবি থেকে বান্ধবীকে প্রাধান্য দিয়েছে, মা বাবা থেকে শাশুড়িকে প্রাধান্য দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিজের আলেম ওলামা থেকে কাছের বন্ধুদেরকে প্রাধান্য দিয়েছে। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলেন শুনে রাখো রে মুসলমান, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জান্নাতি হচ্ছে একমাত্র তোমার ঠিকানা। ধরে কোন ঠিক কিনা? জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, जैसा करना वैसा भरना, ना माने तू करके देख, जैसा करना वैसा भरना, ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। जोरे कोन अल्लाहु আকবার। বান্দা কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে। বিশ্বাস যদি না হয় মইরা দেখো, এই দুনিয়াতে আল্লাহ তোমাকে সব থেকে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন, শ্রেষ্ঠত্বতা দান করে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর গোলামি করো, আসমানের নিচে একটু জাগ্রত থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা মোতাবেক জীবনযাপন করো, আলেমদের কথাগুলো শুনে আমল করার চেষ্টা করো। যদি আসমানের নিচে জাগ্রত থাকিয়া আল্লাহর গোলামি করতে পারো, 2 দিনের জিন্দিগি যদি কোরআন সুন্নাহ দ্বারা সাজাইতে পারো, শোনো রাখো রে মুসলমান, অনন্ত অসীমকাল মাটির নিচে সুখে শান্তিতে থাকতে পারবে। জোরে কোন ঠিক কিনা? জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, हशर तक सोना पड़ेगा खाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। জাগো মুমিন জাগো, আসমানের নিচে থাকো, আসমানের নিচে জাগ্রত হও, কিছু সময় জাগ্রত থাকো, আল্লাহর গোলামি করো, নামাজ পড়তে থাকো, আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দিগি করো, নবীর সুন্নত দ্বারা জীবনটা সাজাও। জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। अरे जाहिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे जाहिल न हो गाफिल तुझे दुनिया से जाना है,
तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है ओ জাহেল ও মূর্খ আরে জাহেল না হো গাফেল আল্লাহর জিকির থেকে গাফেল হয়ো না ওয়াজ মাহফিল থেকে গাফেল হয়ো না আলেম ওলামাদের মজলিস থেকে গাফেল হয়ো না আল্লাহ ওয়ালাদের মজলিস থেকে দূরে থাকিও না আরে জাহেল না হো গাফেল তুঝে দুনিয়া সে জানা है তোমাকে একদিন এই দুনিয়া থেকে যেতে হবে ঠিক না বে ঠিক জোরে গান तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है सुनते सुनते नगमाए महफिले बेदात को सुनते सुनते नगमाए महफिले बेदात को कान बहरा हो गया दिल बदमजा होने को है सब समय तो गानेर मेसेज शोनो बेदाती कथा शोनो अश्लील कथा शोनो हेडफोन लागाया शोनो नाच गान देखे देखे शोनो अल्लाहु আকবার एजন্য कलबे मरि